বিজয়ের ৫৪তম বার্ষিকীতে ৫৪ জন প্যারাট্রুপার ৫৪টি জাতীয় পতাকা হাতে বিমান থেকে অবতরণ করবেন, গড়বেন বিশ্ব রেকর্ড। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ফ্লাই পাস্ট প্রদর্শন করা হবে। এতে অংশগ্রহণ করছেন এভিয়েশন গ্রুপের সদস্যগণ। উপভোগ করুন বাংলাদেশ সেনাবাহিনীর আকর্ষণীয় ফ্লাই পাস্ট। Distinguished guests, ladies and gentlemen, now a fly past is being displayed by Bangladesh Army through active participation of the members of Army Aviation Group. Let us enjoy the fascinating fly past of Bangladesh Army. সুধী মণ্ডলী, প্যারেড গ্রাউন্ডের উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উত্তর দিক থেকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহর। আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, যা বাংলাদেশ সেনাবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করেছে। দেশের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত পরিবহন ব্যবস্থায় আর্মি এভিয়েশন গ্রুপের অবদান অনন্য। এছাড়াও যে কোনো দুর্যোগে আর্মি এভিয়েশন গ্রুপ প্রথম সারিতে থেকে মানুষের জীবন রক্ষায় কাজ করেছে। এরই ফলস্বরূপ ২৭ অক্টোবর ২০২১ তারিখে অত্র সংস্থা ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্জন করে। বর্তমানে আর্মি এভিয়েশন গ্রুপের গ্রুপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল AKM আরিফ, NDC FWC PSC। সুধী মণ্ডলী, প্রথমেই এগিয়ে আসছে আর্মি এভিয়েশন গ্রুপের অত্যাধুনিক 3টি ডায়মন্ড DA-40 NG বিমান, যার প্রথম বিমানে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান ও কর্নেল আলিম, বামের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রফিক ও মেজর মোস্তাকিম, এবং ডানের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাব্বানি ও লেফটেন্যান্ট কর্নেল মোকাদ্দেস। আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাই পাস্টের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল বারী, SPP NDC PSC। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 17 জুন 1994 সালে 30তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক করে কমিশন লাভ করেন। এরপর এগিয়ে আসছে একটি বেল 206 L4 হেলিকপ্টার এবং 2টি অত্যাধুনিক বেল 407 GXI। প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল নিয়াজ ও লেফটেন্যান্ট কর্নেল রায়হান, বামের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিব ও মেজর সাফাত, এবং ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাফাত ও মেজর কাউনাইন। সর্বশেষে এগিয়ে আসছে সেনাবাহিনীর একটি MI-171 শাহ হেলিকপ্টার এবং 2টি অত্যাধুনিক এয়ারবাস ডলফিন AS365 N3+। প্রথম হেলিকপ্টারে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বারী ও মেজর ওয়াসিফ, বামের হেলিকপ্টারে রয়েছেন
কর্নেল শাহিদ ও লেফটেন্যান্ট কর্নেল আমান এবং ডানের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল সোহেল ও মেজর রকিব। আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাই পাস্ট ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন মেজর মোহাম্মদ জাহিদ হাসান, মেজর শাখাওয়াত এবং ক্যাপ্টেন হাসিব। সম্মানিত সুধী, এবারে বাংলাদেশ নৌবাহিনীর এভিয়েশন সদস্যগণ কর্তৃক ফ্লাই পাস্ট প্রদর্শিত হবে। Distinguished audience, this time a fly past will be performed by the aviation members of Bangladesh Navy. শুধুমাত্র নেভাল এভিয়েশনের ফ্লাই পাস্টের প্রথমেই রয়েছে দুটি ডর্নিয়ার 228 NGMP এর সমন্বয়ে গঠিত টু শিপার ফরমেশন। ফরমেশন লিডার হিসেবে আছেন কমান্ডার আরিফ, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার জায়েদ এবং লেফটেন্যান্ট কমান্ডার কিবরিয়া। ডানের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার রাকিব এবং লেফটেন্যান্ট কমান্ডার শাফি। উল্লেখ্য যে বিমানগুলো মেরিটাইম সার্ভেইলেন্স, অবৈধ অনুপ্রবেশ ও মৎস্য আহরণ প্রতিরোধে নিয়মিতভাবে ভূমিকা রাখছে। শুধুমাত্র আবারও উত্তর আকাশের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে নেভাল এভিয়েশনের দুইটি মেরিটাইম হেলিকপ্টার ফ্লাই পাস্টের মাধ্যমে অভিবাদন জানাবে। ত্রিমাত্রিক নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নেভাল এভিয়েশন। 2011 সালে দুইটি মেরিটাইম হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু হয় নেভাল এভিয়েশন। আজ 4টি হেলিকপ্টার, 4টি পেট্রোল এয়ারক্রাফট ও 2টি ইউএভি নিয়ে একটি পেশাদার এভিয়েশন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত। সম্মানিত সুধী মণ্ডলী, নেভাল এভিয়েশনের 2 অগস্টে ওয়েস্টার্ন 109 ইকো ও এসপি মেরিটাইম হেলিকপ্টার ফরমেশন লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন আসাদ, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার মইদুল। ডানের হেলিকপ্টারটিতে আছেন কমান্ডার মুনিব ও লেফটেন্যান্ট কমান্ডার শফিক। হেলিকপ্টারগুলো জাহাজে ডেক ল্যান্ডিং, সার্চ অ্যান্ড রেস্কিউ এবং মেডিকেল ইভ্যাকুয়েশন করতে সক্ষম। সুধী মণ্ডলী, আজকে ফ্লাই পাস্টটি ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন লেফটেন্যান্ট কমান্ডার সাদমান।